আচ্ছা, তোদের থিওরি অফ মেশিনের আজকের যে টপিকটা করাবো সেটা হচ্ছে ফ্লাই হুইল। মানে এখান থেকে একটা কোশ্চেন আছে 8 নম্বরে। আচ্ছা, ফ্লাই হুইলটা কি? অ্যাকচুয়ালি ফ্লাই হুইল হচ্ছে এনার্জি স্টোর করে। কি বললাম, বোঝা গেল? এনার্জি স্টোর করে, সেটাকে হচ্ছে ফ্লাই হুইল বলে। গভর্নর মানে তোর গভর্নরের কি ফাংশন ছিল? স্পিড মেনটেন করা। ফুয়েল সাপ্লাই কন্ট্রোল করে কি করতো? স্পিড মেনটেন করতো। কিন্তু ফ্লাই হুইলের ফাংশনটা, যখন ইঞ্জিনের মধ্যে এক্সেস অ্যামাউন্ট এনার্জি প্রডিউসড হয়, সেটা ফ্লাইহুইল স্টোর করে নেয়। আর ফ্লাইহুইল যখন দরকার হয় রিলিজ করার, মানে ধর ইঞ্জিনে সেই সময় এনার্জি উৎপন্ন হচ্ছে না বা কম উৎপন্ন হচ্ছে, তখন ফ্লাইহুইল এনার্জিটা রিলিজ করে। যেমন এখানে একটা এই ডায়াগ্রামটা পড়ে, টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম ফর 4 স্ট্রোক আইসি ইঞ্জিন। ঠিক আছে, এই যে এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এটা অনেক সময় পড়ে পরীক্ষায় 2 কি 3 নম্বরে এই ডায়াগ্রামটা। ঠিক আছে, তার আগে একটা কনসেপ্ট বুঝতে হবে। 4 স্ট্রোক ইঞ্জিনটা কি আগে দেখে নে। ধর এই যে আছে একটা সিলিন্ডার, এটা পিস্টন, এটা পিস্টন হেড, এটা পিস্টন রড। আচ্ছা, এটা সিলিন্ডার হেড। আচ্ছা, সিলিন্ডার হেডে কি থাকে? একটা ইনলেট ভালভ থাকে, এই জায়গাটা ইনলেট ভালভ আইভি, আর এই জায়গাটা এক্সস্ট ভালভ। আচ্ছা, এই পজিশনটাকে আমি টিডিসি বলছি, টপ ডেড সেন্টার। আর এটাকে বলছি আমি বিডিসি। ঠিক আছে, তাহলে এই যে পিস্টনটা, পিস্টন হেড ম্যাক্সিমাম কোন পজিশনে যেতে পারে? টিডিসি। টিডিসি মানে টপ ডেড সেন্টার, টপ ডেড সেন্টার। আর বিডিসি হচ্ছে বটম ডেড সেন্টার, বটম ডেড সেন্টার। ঠিক আছে, আর টিডিসি টু বিডিসির যে লেন্থ, সেটাকে বলা হচ্ছে স্ট্রোক লেন্থ। এল দিয়ে ডিনোটেট করা হয়, এল ফর স্ট্রোক লেন্থ। স্ট্রোক লেন্থ। ওকে, তাহলে 4 স্ট্রোক ইঞ্জিন মানে কি? আইসি ইঞ্জিন মানে এর 4টে স্ট্রোক হবে। ওকে, ফার্স্ট স্ট্রোকটা কি? সাকশন। সাকশনে কি হচ্ছে? পিস্টনটা টিডিসি থেকে বিডিসি তে মুভ করছে। মুভ টিডিসি টু বিডিসি। আচ্ছা, এই জায়গাটা টিডিসিটা এফডিসি হয়ে গেছে, পারবি না। মুভ টিডিসি টু বিডিসি। ওকে, এটা সাকশন স্ট্রোক। তাহলে সাকশন স্ট্রোকে কি হয়? যখন এই পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গায় মুভ করলো, ইনলেট ভালভটা ওপেন হয়ে যায়, বাইরে থেকে এয়ার ঢোকে এর মধ্যে, এর মধ্যে এয়ার ঢুকছে। ঠিক আছে, তারপরের স্ট্রোকটা কি? সাকশনের পর কম্প্রেশন। কম্প্রেশনটা কি আছে? কম্প্রেশন স্ট্রোকে মুভ করে বিডিসি টু টিডিসি, বিডিসি টু টিডিসি মুভ করছে কম্প্রেশন স্ট্রোকে। তাহলে কম্প্রেশন স্ট্রোকের ক্ষেত্রে কি হচ্ছে? দেখো, পিস্টনটা এবার এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে, এর মধ্যে হাওয়া ঢুকে গিয়েছিল, এয়ার ঢুকে গিয়েছিল, তাহলে এবার এটা কম্প্রেস হচ্ছে। কম্প্রেস হলে কি হবে? এয়ারটার প্রেসার বাড়বে, টেম্পারেচার বাড়বে। অ্যাট দ্য এন্ড অফ দ্য কম্প্রেশন কি হবে? এন্ড অফ দ্য কম্প্রেশন মানে টিডিসি তে পৌঁছাবার জাস্ট আগে এর মধ্যে ফুয়েল মানে কার্বোরেটর থাকে, এই জায়গাটায় কার্বোরেটর থাকে। ঠিক আছে, কার্বোরেটর এবং স্পার্ক প্লাগ। কার্বোরেটরের মাধ্যমে কি থাকে? ফুয়েলগুলো অ্যাটমাইজ আকারে এর মধ্যে সিলিন্ডারের মধ্যে স্প্রে করা হয়। সেটা এসআই ইঞ্জিনের ক্ষেত্রে কার্বোরেটর, আর সিআই কম্প্রেস ইগনিশন মানে ডিজেল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জেক্টর থাকে। ওকে, তার মাধ্যমে ফুয়েলটা এই জায়গায় অ্যাটমাইজ আকারে। অ্যাটমাইজ মানে কি? মানে ছোট ছোট বিন্দুর মতো এরকম অ্যাটম আকারে, যে স্প্রে মেশিন হয় না, সেরকম স্প্রের আকারে এটার মধ্যে ছড়ানো হয়। স্প্রে করলে কি হবে?
ফুয়েলটার কমপ্লিট কম্বাসন হবে, কোনো লস হবে না, ইনকমপ্লিট কম্বাসন হবে না, কমপ্লিট কম্বাসন। কি বললাম, বোঝা গেল? তাহলে কি হলো, এর মধ্যে কম্বাসন হলো। কম্বাসন মানে কি, এখানে একটা পাওয়ার স্ট্রোক উৎপন্ন হলো, হিউজ অ্যামাউন্ট ব্লাস্ট করলে কি হয়, এর মধ্যে প্রেসার ক্রিয়েট হয়, তখন এই টিডিসি থেকে বিডিসি তে পিস্টনটাকে ফট করে নামিয়ে দেয়। তাহলে কম্বাসন বা ওয়ার্কিং স্ট্রোক যেটাকে বলে, সেটা কি হবে, ওয়ার্কিং এর ক্ষেত্রে আবার টিডিসি টু বিডিসি তে মুভ করবে। ওকে, টিডিসি টু বিডিসি তে মুভ করলো। তারপরেরটা কি হচ্ছে, তারপরের স্ট্রোক, এবার এখানে চলে এসছে টিডিসি থেকে বিডিসি, এর মধ্যে ধোঁয়া ফোঁয়া প্রচুর কম্বাস্টেবল প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। তারপরে ইঞ্জিন রানিং হয়ে গেল, এটা ওয়ার্কিং স্ট্রোক মানে এবার আরম্ভ হয়ে গেল, ইঞ্জিন রানিং হয়ে গেল। এবার কি হলো, বিডিসি থেকে টিডিসির দিকে যাচ্ছে, এর মধ্যে যে ধোঁয়া ফোঁয়া গুলো উৎপন্ন হয়েছিল, এক্সস্ট ভালভ ওপেন হয়েছে, ইনলেট ভালভ ক্লোজ হয়ে ধোঁয়া কম্বাস্টেবল প্রোডাক্ট সাইলেন্সারের মাধ্যমে বাইরে অ্যাটমসফিয়ারে বেরিয়ে গেল। এইটা হচ্ছে চারটে স্ট্রোক। দেখো, একবার সাকশনে টিডিসি থেকে বিডিসি তে, কম্প্রেশনে বিডিসি থেকে টিডিসি তে দুটো স্ট্রোক হলো, আবার ওয়ার্কিং বা কম্বাসনে টিডিসি থেকে বিডিসি তে তিনটে, আবার এক্সস্টে টিডিসি থেকে বিডিসি থেকে টিডিসি তে গেল। এবার এক্সস্ট স্ট্রোকটা কি হচ্ছে দেখে নাও। এক্সস্ট স্ট্রোক, এটাকে এক্সস্ট বলা হয়। এক্সস্টের ক্ষেত্রে বিডিসি টু টিডিসি মুভমেন্ট হলো। ওকে, এইবার এই যে চারটে স্ট্রোকে ক্র্যাঙ্কশ্যাফটের যে রোটেশনটা হয়, ক্র্যাঙ্কশ্যাফটের যে রোটেশনটা হয় সেটা হচ্ছে দুবার। তাহলে একবার এর সাথে ক্র্যাঙ্কশ্যাফট লাগানো থাকে, এইরকম ক্র্যাঙ্কশ্যাফট লাগানো থাকে, এটা যখন উপর নিচে নামবে এটাও রোটেট করবে। তাহলে দুটো স্ট্রোকের জন্য একবার ফুল রিভলিউশন হয়, চারটে স্ট্রোকের জন্য দুবার ফুল রিভলিউশন হয়, 2 টাইমস ফুল রিভলিউশন। তাহলে একবার রিভলিউশনের জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল। দুবার রিভলিউশনের জন্য 720 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে, তাহলে 80 ডিগ্রি করে হচ্ছে। সাকশন স্ট্রোকে হচ্ছে 0 to π 80 ডিগ্রি, কম্প্রেশন স্ট্রোকে π to 2π, তারপরে 2π to 3π ওয়ার্কিং, আর 3π to 4π এক্সস্ট। ওকে, এই হচ্ছে তোমার চারটে স্ট্রোকে 720 ডিগ্রি অ্যাঙ্গেল কিভাবে কভার করলো সেটা দেখা যাচ্ছে। তাহলে এটা ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল ভার্সেস কি টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম। টার্নিং মোমেন্ট কি মানে, যে টর্কটা উৎপন্ন হয়, এটা ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হচ্ছে, সেটা কোন স্ট্রোকে, পাওয়ার স্ট্রোক বা ওয়ার্কিং স্ট্রোক বা কম্বাসন স্ট্রোক, ম্যাক্সিমাম পাওয়ার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাভারেজ টর্ক লাইন, আমি এটা করছি। আচ্ছা, এই যে টর্ক লাইনটা আছে, এই নিচের দিকেরটাকে নেগেটিভ লুপ বলা হচ্ছে, উপরের দিকেটা পজিটিভ। আচ্ছা, সাকশন স্ট্রোকে কিছুটা নেগেটিভ, কিছুটা পজিটিভ, কিছুটা নেগেটিভ, কিছুটা পজিটিভ, মানে টর্ক কিছু বাইরে থেকে দিতে হচ্ছে এবং কিছুটা ইঞ্জিন পাচ্ছে। ঠিক আছে, নেগেটিভ লুপ মানে কি, টোটাল জিনিসটাই কম্প্রেশনের ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল বাইরে থেকে ওয়ার্কআউট করতে হচ্ছে কম্প্রেশন। এবার পাওয়ারের ক্ষেত্রে কি হলো, যখন পাওয়ার স্ট্রোক হয়ে গেল টোটাল জিনিসটাই পজিটিভ লুপ হবে। দেখো, কারণ এখানে পাওয়ার উৎপন্ন হলো পজিটিভ লুপ। আর এক্সস্ট স্ট্রোকে কিছুটা বাইরে থেকে দিতে হলো, কিছুটা ভেতর থেকে নিল। কি বললাম, বোঝা গেল? সেটাকে সেই জন্য পজিটিভ নেগেটিভ লুপ মিল আছে। শুধু এই ডায়াগ্রামটা পরে, ডায়াগ্রামটা একটু মানে এঁকে দিবি 3 নম্বরের। ঠিক আছে, আর কিভাবে জিনিসটা হয় সেটা আমি এটা বুঝিয়ে দিলাম। এর পরেরটা কি বলেছে, ফ্লাকচুয়েশন অফ এনার্জি। হোয়াট ইজ ফ্লাকচুয়েশন অফ এনার্জি? ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফ্লাইহুইল। দিস ইজ কল্ড ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, মিনিমাম কাইনেটিক এনার্জির যে ডিফারেন্স, সেটা কি বলা হচ্ছে, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। ওকে, এবার কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি, এটা কি দেখে নাও। It is the ratio of maximum fluctuation energy to the work done per cycle. খুব ইম্পর্টেন্ট এইগুলো পরে। কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি, সেটা সি দিয়ে ডিনোটেড করা হয়, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন এনার্জি টু দা ওয়ার্ক ডান পার সাইকেল। আচ্ছা, আমরা ওয়ার্ক ডান বলতে কি বুঝি, আমি এটা কি হচ্ছে, এটা তো সার্কুলার মোশন হচ্ছে, মানে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরছে। তাহলে সার্কুলার মোশনের ক্ষেত্রে আমি ফোর্সটা কি নিই, সেটা টর্কটা কি ফোর্স নেই।
আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট নেই, তাহলে টি মিন ইন্টু থিটা, তাহলে টি মিন মানে মিন টর্ক, থিটা হচ্ছে অ্যাঙ্গেল টার্ন ইন ওয়ান রিভলিউশন। আচ্ছা, এটা যদি টু স্ট্রোক ইঞ্জিন হয়, মানে দেখো টু স্ট্রোক ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন, সেক্ষেত্রে 2 পাই হবে, কারণ থিটাটা কত হবে, 360 ডিগ্রি হবে না টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে, 360 ডিগ্রি। আর 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হবে, ইন্টারনাল আইসি ইঞ্জিনের ক্ষেত্রে 4 পাই হবে, 4 পাই মানে 720 ডিগ্রি থিটা অ্যাঙ্গেলটা। তাহলে ওয়ার্ক ডান পার সাইকেল ইজ ইকুয়াল টু টি মিন ইন্টু থিটা। ওকে, এইবার আহ, তোরা যেটা করবি দেখে নে, তোরা ফর্মুলা কি জানিস এই জায়গাটায়, আমরা টি সমান পি সমান কি জানি, উই নো পাওয়ার সমান 2 পাই টি, এখানে কি হবে, টি মিন হবে, টি মিন বাই 60, অতএব টি মিন ইজ ইকুয়াল টু পি ইন্টু 60 বাই 2 পাই এন। ওকে, তাহলে পি 2 পাই এন বাই 60, তাহলে পি বাই ওমেগা। ওকে, যেখানে ওমেগা কি, অ্যাঙ্গুলার স্পিড। ওকে, আর পি হচ্ছে পাওয়ার, হয়ার পি হচ্ছে পাওয়ার আর ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড। ওকে, হুম, এর পরের টপিকটা কি হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, এটা কি দেখে নাও, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম মিনিমাম স্পিড ইজ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ স্পিড, মানে ম্যাক্সিমাম আর মিনিমাম স্পিডের ডিফারেন্সটাকে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ স্পিড বলে। আচ্ছা, দ্য রেশিও অফ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন of the speed to the mean speed is the coefficient of fluctuation of speed। তাহলে n1 n2 হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম স্পিড আরপিএম, n হচ্ছে মিন স্পিড আরপিএম, n সমান কি n1 প্লাস n2 বাই 2, এটা হলো। তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড সিএস ইজ ইকুয়াল টু কি হবে, n1 মাইনাস n2 বাই n, তাই তো নাকি? এটা কি বলেছে দেখো, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ স্পিড মানে কত, n1 মাইনাস n2 টু দা মিন স্পিড কত n, তাহলে n ইজ ইকুয়াল টু আমরা কি জানি n1 প্লাস n2 বাই 2, এই 2টা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, তাহলে সিএস ইজ ইকুয়াল টু 2 n1 মাইনাস n2 বাই n1 প্লাস n2। ওকে, আর এটাকে যদি এই স্পিডটাকে যদি অ্যাঙ্গুলার স্পিডে কনভার্ট করিস, তাহলে এটা কত হবে, ওমেগা 1 ওমেগা 2, এটা ওমেগা হবে, তাহলে ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই ওমেগা, তাহলে 2 ওমেগা, ওমেগা মানে কত, আবার এইটে মানে এই পোর্শনটা যদি আনিস 2 ওমেগা 1 মাইনাস ওমেগা 2 বাই ওমেগা 1 প্লাস ওমেগা 2, মানে অ্যাঙ্গুল এনটাকে রিপ্লেস করছিস ওমেগা দিয়ে। আর যদি লিনিয়ার ভেলোসিটিতে রিপ্লেস করিস, তাহলে ভি ওয়ান মাইনাস ভি টু বাই ভি, আর এটা হবে 2 ভি ওয়ান মাইনাস ভি টু, ভি1 প্লাস ভি2। এই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড। ওকে, এর পরেরটা দেখো কি আছে, ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। পরের টপিক হচ্ছে ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, এটা কি হবে দেখে নাও। আচ্ছা, এই কার্ভটা আমি করেছি, কার্ভটা কি, টার্নিং মোমেন্ট ভার্সেস ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল। আচ্ছা, এই যে মিন টর্ক লাইনটা আছে দেখতে পাচ্ছ, মিন টর্ক লাইন কোনটা এখানে, এই যে এইটা, এর উপরেরটাকে পজিটিভ নিচেরটাকে নেগেটিভ, উপরেরটাকে পজিটিভ নিচেরটাকে নেগেটিভ। আচ্ছা, উপরের যে এনার্জি
এটাকে আমি এরিয়া দিয়ে প্রেজেন্ট করছি, এটা A1, এটা A2, এটা A3, A4, A5, A6। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে লেট এনার্জি ইন ফ্লাইহুইল অ্যাট পয়েন্ট A, এনার্জি ইন দ্য ফ্লাইহুইল in the flywheel at point A, at point A, A সমান কত, A পয়েন্টের এনার্জিটা আমি ধরে নিচ্ছি, আমি E ধরে নিচ্ছি। ওকে, তাহলে B পয়েন্টের এনার্জিটা কি হবে, পরপর আমি করে যাই। তাহলে এনার্জি ফ্লাইহুইল অ্যাট পয়েন্ট B, B এ কত হবে, E প্লাস A1 হবে। এনার্জি অফ ফ্লাইহুইল অ্যাট পয়েন্ট C, C এরটা কত হবে, E প্লাস A1 মাইনাস A2। তারপরে ডি পয়েন্টে কি হবে, ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3। তারপরেরটা কি হবে, ই পয়েন্টে কত হবে, ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4। তারপরে এফ পয়েন্টে কত হবে, ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4 প্লাস A5। আর জি পয়েন্টে কত হবে, ই প্লাস A1 মাইনাস A2 প্লাস A3 মাইনাস A4 প্লাস A5 মাইনাস A6। আচ্ছা, এটা কি করে হলো দেখে নে, একদম ইজি ব্যাপার। এ পয়েন্টের এনার্জিটা আমি কত ধরেছি, ই ধরেছি, তাহলে বি পয়েন্টের এনার্জি কি হবে, এখানে A1 এনার্জিটা যোগ হয়ে যাবে না, কারণ এটা উপরের দিকে আছে মানে পজিটিভ, আর নিচে হলে নেগেটিভ। তাহলে ই প্লাস A1, A1টা যোগ হয়েছে, সেই জন্য দেখো বি পয়েন্টের এনার্জি ই প্লাস A1 করলাম। তারপরে সি পয়েন্টের এনার্জিটা কি করব, বি পয়েন্টের এনার্জি প্লাস A1, সেখান থেকে কি A2 বিয়োগ হয়েছে, তাহলে ই প্লাস A1 মাইনাস A2। ডি পয়েন্টের এনার্জিটা কি হবে, আবার A3 যোগ হয়ে যাবে, সি পয়েন্টে এনার্জি যতটা ছিল তার সাথে A3 যোগ হলো। আবার ই পয়েন্ট এনার্জিটা কত হবে, ডি পয়েন্টে যে এনার্জি ছিল সে থেকে A4 বিয়োগ হলো। এফ পয়েন্টে এনার্জি কি হবে, থেকে A5 আবার যোগ হবে। আর জি পয়েন্টে কি হবে, এফ পয়েন্টে যা এনার্জি ছিল তার সাথে A6 বিয়োগ হলো, এই যে A6 বিয়োগ হলো। এবার এখানে একটা ম্যাক্সিমাম এনার্জি একটা মিনিমাম এনার্জি আমি ধরে নিচ্ছি এটা ম্যাক্সিমাম এনার্জি। এটা তো আলফাবেট, নিউমেরাল ভ্যালু যখন হবে তখন আরো বেটার কনসেপ্ট বুঝতে পারবি। আচ্ছা, এটা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম, আর আরেকটা আমি ধরে নিচ্ছি মিনিমাম, মিনিমামটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে মিনিমাম। তাহলে কি হবে, তাহলে ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেইলি সমান ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি, ম্যাক্সিমাম এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি। আচ্ছা, ম্যাক্সিমাম এনার্জিটা কত, ম্যাক্সিমাম এনার্জি ই প্লাস A1,
আর মিনিমাম এনার্জিটা কত, ই প্লাস a1 মাইনাস a2 প্লাস a3 মাইনাস a4 হলো। তাহলে এটা ই প্লাস a1 কেটে a2 মাইনাস a3 প্লাস a4, এটা হলো ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি। ওকে, এটা হচ্ছে সূত্র। এরপরে কি আছে দেখো, এনার্জি স্টোর ইন দ্য ফ্লাই হুইল। এনার্জি স্টোর ইন দ্য ফ্লাই হুইল খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভালোভাবে করবে। এনার্জি স্টোর ইন দ্য ফ্লাই হুইল। আচ্ছা, এখানে এই আমি একটা ফ্লাই হুইল ধরেছি, এই যে ফ্লাই হুইল, এটা রিম, এটা হাফ, আর এগুলো আর্ম, ঠিক আছে। চাকা, চাকা, আখের চাকা দেখেছো, আখ ঘোরানোর মেশিন, সেইটা হচ্ছে ফ্লাই হুইল। আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি লেট এম সমান মাস অফ ফ্লাই হুইল, মাস অফ ফ্লাই হুইল, কে হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা, এটাকে আমি কেজিতে ধরছি, এটাকে আমি মিটারে ধরছি। তারপরে আই হচ্ছে কি, মোমেন্ট অফ ইনার্সিয়া, এটা জানো তোমরা। হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা হচ্ছে এম কে স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্সিয়া কি হয়, আই সমান এম কে স্কোয়ার হয়। এরপরে n1 n2 ম্যাক্স অ্যান্ড মিনিমাম স্পিড, ম্যাক্স অ্যান্ড মিনিমাম স্পিড n1 n2। ওমেগা ওয়ান ওমেগা টুটা কি হবে, ওমেগা ওয়ান ওমেগা টু, এটা হবে ম্যাক্স অ্যান্ড মিনিমাম অ্যাঙ্গুলার স্পিড। আচ্ছা, এটা আরপিএম এ হবে উপরেরটা, আর এটা হবে র্যাড পার সেকেন্ড, অ্যাঙ্গুলার স্পিডটা। তারপরেরটা কি, তাহলে এন, এন মানে কি মিন স্পিড, মিন স্পিডটা কত হবে, n1 প্লাস n2 আগেই দেখালাম, ডিভাইড বাই টু। মিন অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ডিভাইড বাই টু। আর সিএসটা কি, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড, এটা কত জানো তোমরা, n1 মাইনাস n2 বাই n, or ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইড বাই ওমেগা। ওকে, এটা হলো। এবার আমরা কি জানি, উই নো কাইনেটিক এনার্জি, উই নো কাইনেটিক এনার্জি কেই, কে ডট ই অফ দ্য ফ্লাই হুইল, এটা আমরা কি করব, ই সমান, আমরা হাফ এম ভি স্কোয়ার জানি, তাহলে হাফ এম মানে কত, এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া দেবো আই, আর ভি মানে কত, ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। আর এটাকে আমি কি করছি, হাফ আই এর জায়গায় কি করছি, এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার, কারণ আই সমান এম কে স্কোয়ার জানি। ওকে, এটা হলো। এবার ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি কি হবে, অর্থাৎ ম্যাক্সিমাম
ফ্লাকচুয়েশন অফ এনার্জি, এটা কত? ডেলি সমান আমরা জানি ম্যাক্স কাইনেটিক এনার্জি মাইনাস মিনিমাম কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে ম্যাক্স কাইনেটিক এনার্জি কত হবে? হাফ আই ওমেগা ওয়ান স্কোয়ার, আর মিনিমাম মানে কি হাফ আই ওমেগা টু স্কোয়ার, তাই তো? কারণ আমি কাইনেটিক এনার্জির সূত্র জানি হাফ আই ওমেগা স্কোয়ার। ওমেগা ওয়ান মানে কি আমি ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর ওমেগা টু মিনিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা জানি। তাহলে এখান থেকে আমি কি কমন নিচ্ছি দেখে নাও। হাফ আই কমন নিলে ওমেগা ওয়ান স্কোয়ার মাইনাস ওমেগা টু স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু। ওকে, এটা হলো। তারপরটা কি করলাম? হাফ আই, এই যে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা টু স্কোয়ার, ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু। ওকে, এইবার এই জায়গাটা কি করছি দেখো, আহ তাহলে আই ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ডিভাইড বাই টু, ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ডিভাইড বাই টু ইন্টু ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু। আচ্ছা, এটা মানে কথা আই ওমেগা ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, এটা মিন অ্যাঙ্গুলার স্পিড। ওমেগা ওয়ান প্লাস ওমেগা টু ডিভাইড বাই টু হচ্ছে সেটা ওমেগার সাথে সমান হলো। এইবার আমি কি করলাম, আই ওমেগা স্কোয়ার ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু ডিভাইড বাই ওমেগা হলো। এই যে লব আর হরকে ওমেগা দিয়ে গুণ করলাম, তাহলে আই ওমেগা স্কোয়ার, এটা মানে কত ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু বাই ওমেগা, এটা হচ্ছে সিএস এর সাথে সমান। এই আমি দেখালাম না, এই যে এই জায়গাটায় দেখো, এই যে সিএস সমান এটা, ঠিক আছে? তাহলে এটা হলো, এটা কার সাথে সমান হলো? ডেলির সাথে। এবার আই সমান কত তোমরা জানো, আই সমান এম কে স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস, তাই তো? তাহলে এটা ডেলি চলছে হলো। আর একটা তুমি কি লিখতে পারো, এটা সমান টু ই সিএস। আই ওমেগা স্কোয়ার মানে কি টু ই, এটা কোন জায়গা থেকে এসছে দেখে নাও, এই যে এই জায়গাটা থেকে দেখে নাও। আই ওমেগা স্কোয়ার মানে এটা কি টুটা এর সাথে গুণ হয়ে যাবে না, টু ই হয়ে যাবে, সেটাই করেছি। আই ওমেগা স্কোয়ার মানে টু ই, আর সিএস যেমন আছে। তাহলে ডেলির কি কি ফর্মুলা হলো, অনেকগুলো ফর্মুলা তুমি রাখতে পারো। ডেলির একটা এই ফর্মুলা পরপর আমি দেখিয়ে দিচ্ছি। ডেলি এই ফর্মুলাটা ইউজ করবে, এই যে এই ফরম্যাটটা রাখতে পারো। ওকে, তারপরে এই যে তিনটে ফরম্যাট আছে পরপর, যেটা তোমার ইউজ করার প্রয়োজন মনে হবে অঙ্কে সেইটাই ইউজ করবে। ওকে, আচ্ছা, এরপরে আরো ব্যাপার আছে, দেখে নাও। অতএব আমি ডেলি সমান এম কে স্কোয়ারকে আমি কিসে, রেডিয়াস অফ জাইরেশনটাকে যদি রেডিয়াস অফ রিমে কনভার্ট করি, রিম, রেডিয়াস অফ রিম, তাহলে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস। ওকে, এম আর স্কোয়ার
এখানে যেমন কি ছিল, এম কে স্কোয়ার ছিল না, রেডিয়াস অফ জাইরেশন, এটাকে রেডিয়াস অফ রিমে কনভার্ট করলাম। ওকে, যেখানে আমি লিখে দিচ্ছি হোয়ার আর হচ্ছে রেডিয়াস অফ রিম, রেডিয়াস অফ রিম। ওকে, তাহলে এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার সিএস, এটা হলো। আচ্ছা, আর কি কি কনভার্ট করতে পারো, আর একটা ফর্মুলা আছে, ডেলি সমান, ডেলি সমান একটা ফর্মুলা ছিল না, আই ওমেগা, ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, এই যে এই ফর্মুলাটা, ডেলি সমান আমি কি জানি, আই ওমেগা, ওমেগা ওয়ান মাইনাস ওমেগা টু, এই জায়গাটা দেখো। ওকে, তাহলে এবার ওমেগা মানে কি জানো, টু পাই এন, টু পাই এন বাই 60, আর এটা কথা টু পাই এন ওয়ান বাই 60 মাইনাস টু পাই এন টু বাই 60। ওকে, এটা লিখতে পারো। আচ্ছা, এটা সমস্ত কিছু টার্মস ক্যালকুলেশন করে যেটা হচ্ছে, দেখো, সেটা হচ্ছে পাই স্কোয়ার ডিভাইড বাই 900 ইন্টু আই এন এন ওয়ান মাইনাস এন টু। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। এবার আইটা যদি এম কে স্কোয়ারে তুমি কনভার্ট করতে চাও করতে পারো। ওকে, এই হচ্ছে তোমার বেসিক। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ। এই প্রমাণটা পরীক্ষায়, আমি বারবার বলছি, এই পরীক্ষায় এই প্রমাণটা আসে, মানে এইটা প্রমাণ করতে দেয়, ডেলি সমান টু ই সি এস, তুমি এই এই জায়গাটা থেকে শুরু করবে, এই যে। ওকে, এটাও দিতে পারে, কিংবা এই ফরম্যাটটাও দিতে পারে। ওকে, কিংবা এই জিনিসটাও দিতে পারে, যে যেইভাবেই দিক, মেন ফর্মুলা হচ্ছে এই ডেলি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, মিনিমাম কাইনেটিক এনার্জি। এই জিনিসটা হলেই এবার তুমি যেমন খুশি করে এই জিনিসটা করতে পারবে। ওকে, আচ্ছা, এবার একটা অঙ্ক দেখো কি আছে। অঙ্কটা কি বলেছে, দ্য মাস অফ ফ্লাইহুইল অফ অ্যান ইঞ্জিন 6.5 ton and radius of gyration 1.8 meter. It is found from turning moment diagram. Fluctuation of energy is 56 kilonewton per meter. The mean speed of the engine 120 rpm. Find the maximum and minimum speed. আচ্ছা, সর্বপ্রথম তোমাকে ডেটাটা লিখতে হবে। ডেটা কি কি দেওয়া আছে দেখে নাও। আচ্ছা, মাস অফ ফ্লাইহুইল এম সমান 6.5 টন দেওয়া আছে, ঠিক আছে। টনকে যদি কেজিতে গুণ কনভার্ট করি, হাজার দিয়ে গুণ করতে হবে, তাহলে 6500 কেজি, এটা হলো। রেডিয়াস অফ জাইরেশন কে সমান 1.8 মিটার। টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম, ফ্লাকচুয়েশন অফ এনার্জি, ফ্লাকচুয়েশন অফ এনার্জি ডেলি সমান কি দেওয়া আছে, 56 কিলোনিউটন মিটার, মানে 56 × 10⁻³ নিউটন মিটার। ওকে, আর কি দেওয়া আছে, মেন স্পিড অফ দ্য ইঞ্জিন এন সমান 120 rpm, 120 rpm। ওকে, মেন স্পিডটা এই যে বলে দেওয়া আছে, এই যে। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম স্পিড বার করতে হবে। আমরা কি জানি, উই নো, ফর্মুলায় আয়, ডেলি সমান কি, ডেল ই সমান পাই স্কোয়ার বাই 900
ইন্টু আই, আই মানে কত, এম কে স্কোয়ার এন ইন্টু এন ওয়ান মাইনাস এন টু। ওকে, এটা ডেলি সমান কি দেওয়া আছে, 56 ইন্টু 10⁻³ এসআই ইউনিট, পাই স্কোয়ার বাই 900, এম এর মান কত 6500, কে এর মান কত 1.8 তার স্কোয়ার, এন মানে কত 120, এন ওয়ান মাইনাস এন টু। এখান থেকে সমস্ত কিছু টার্মস ক্যালকুলেশন করে এন ওয়ান মাইনাস এন টু যেটা বেরোবে সেটা হচ্ছে 2 RPM। 2 RPM, এটা 1 নম্বর ইকুয়েশন করি। অ্যান্ড এন সমান কত দেওয়া আছে, 120 দেওয়া আছে। এন মানে আমি কি জানি, n1 প্লাস n2 বাই 2 সমান 120। তাহলে অর্থাৎ n1 প্লাস n2 সমান কত হলো, 240 হলো। 2 নম্বর ইকুয়েশন হলো। ওকে, এইবার 1 এবং 2 যোগ করে দে। 1 প্লাস 2 যদি যোগ করি কি হবে, n1 মাইনাস n2 প্লাস n1 প্লাস n2 সমান 2 প্লাস 240। n2 n2 কেটে গেল, 2n1 সমান 242 বা n1 সমান 121। n1 এর মান কত হলো 121 RPM। এটা একটা হলো। অর্থাৎ n2 সমান কত হবে, 240 মাইনাস n1 মানে 121। এটা ক্যালকুলেশন করে n2 এর মানটা বেরোবে 119। ওকে, তাহলে এটা কি স্পিড, এটা ম্যাক্স স্পিড, আর এটা কি মিনিমাম স্পিড। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং সহজ অঙ্ক। ওকে, আচ্ছা নেক্সট, কোথায়, হুম 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 পড়াবো। আপাতত যেটুকু করিয়েছি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যারা আছিস, ঠিক আছে। পরের অঙ্কটা দেখ, খুব ভালো অঙ্ক দিয়েছে। The turning moment diagram for a petrol engine is drawn to the following scale. Turning moment 1 millimeter, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 5 নিউটন মিটার, ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল 1 millimeter সমান 1 degree. Turning moment diagram repeat itself every half revolution of the engine and area above and below the turning moment. অর্ডার অ্যাবভ হচ্ছে 295, বিলো হচ্ছে 685, আবার অ্যাবভ 40, এটা এগুলো দেওয়া আছে। দ্য রোটেটিং পার্টস আর ইকুইভ্যালেন্ট টু মাস 30 kg আর রেডিয়াস অফ gyration 150 mm, ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড when the engine run 1800 RPM। ইঞ্জিনের স্পিডটা 1800 RPM বলেছে। আচ্ছা, আগে ডায়াগ্রামটা আঁকতে হবে। কি আছে দেখে নাও। প্রথমেরটা কি বলেছে, 295,
এই জায়গাটা দেখো, এরিয়া অ্যাবভ অ্যান্ড বিলো দ্য মেন টার্নিং মোমেন্ট লাইন টেকেন ইন অর্ডার, এটা হলে 295 হলো এই যে। তারপরেরটা কত বলেছে? 685। তারপর এটা 685 বলেছে না, বিলো লাইন 685। তারপরেরটা কত বলেছে? 40 বলেছে, অ্যাবভ 40। তারপরেরটা কত? 340, আবার বিলো 340। ওকে। তারপরেরটা কত? 960, এই যে 960 অ্যাবভ। তারপরেরটা কি বলেছে? বিলো 960-এর পর তোমার কি বলেছে? বিলো বলেছে 270। ওকে, তাহলে এটা কি টার্নিং মোমেন্ট টি ভার্সেস এটা কি ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল থিটা। এবার দেখে নাও, এটা হচ্ছে 295, এটা হচ্ছে 685, এটা হচ্ছে 40, এটা হচ্ছে 340, এটা হচ্ছে 960, এটা হচ্ছে 270। ওকে। হুম, এটা হচ্ছে মিন টর্ক লাইন, মিন টর্ক। ওকে, এই লাইনটা। এবার ডেটা কি কি দেওয়া আছে তার আগে আমি পয়েন্টিং গুলো করে নিই। পয়েন্ট গুলো কি? এ, বি, সি, ডি, ই, এফ, জি হচ্ছে পয়েন্ট লাইন। ডেটা যেটা দেয়া আছে, রোটেটিং পার্টস এম সমান কত বলে দেওয়া আছে? 36 কেজি। এম সমান 36 কেজি। রেডিয়াস অফ জাইরেশন কে সমান 150 মিলিমিটার বা 0.15 মিটার। ওকে। আচ্ছা, তারপরটা কি বলেছে? ইঞ্জিন রান মিন স্পিড এন সমান 1800 আরপিএম। 1800 আরপিএম। 1800 আরপিএম বলে দেওয়া আছে। ওমেগা সমান তাহলে তোরা কি জানিস? 2πn/60, মানে কত? 2πn/1800/60। এটা ক্যালকুলেশন করলে যেটা তোদের বেরোবে 188.52 র্যাড পার সেকেন্ড। ওকে। এইবার একটা জায়গা ভালো করে বোঝার চেষ্টা করবি। এই যে টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম, 1 মিলিমিটার সমান 5 নিউটন মিটার, আর অ্যাঙ্গেল যেটা আছে 1 ডিগ্রি, 1 মিলিমিটার সমান 1 ডিগ্রি। ঠিক আছে, মানে টার্নিং মোমেন্ট স্কেলের যেটা 1 মিলিমিটার সমান এটা, এবং অ্যাঙ্গেল যেটা স্কেল আছে সেটা 1 মিলিমিটার সমান 1 ডিগ্রি। ওকে, তাহলে কি করতে হবে? স্কেলটা দেখে নে। অতএব টার্নিং মোমেন্ট স্কেল
টার্নিং মোমেন্ট স্কেল 1 মিলিমিটার সমান কি দেওয়া আছে 5 নিউটন মিটার। আর ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল যেটা আছে 1 মিলিমিটার সমান ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল যেটা আছে সেটা কত 1 ডিগ্রি। 1 ডিগ্রি মানে কত পাই/180 র্যাড হলো। তাহলে 1 মিলিমিটার স্কোয়ার অন টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম সেটা কত হবে? অতএব 1 মিলিমিটার স্কোয়ার অন টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম সেটা কত হবে 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। অ্যাকচুয়ালি হয় 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কত 5, আর এটা কত পাই/180, সেটা কত হচ্ছে নিউটন মিটার। এটা ক্যালকুলেশন করলে পাই/36 নিউটন মিলিমিটার। ওকে, এইবার আমি ধরে নিচ্ছি লেট এনার্জি অ্যাট পয়েন্ট এ সমান আমি ই ধরে নিলাম। এ পয়েন্টের এনার্জিটা ই ধরে নিলাম। তাহলে বি পয়েন্টের এনার্জিটা কত হবে 295 যোগ হবে না? তাহলে এনার্জি অ্যাট পয়েন্ট বি ই প্লাস 295 হলো। তারপরে সি পয়েন্টের এনার্জি কত হবে? এই যে সি পয়েন্টের এনার্জি দেখো, এই বি পয়েন্ট থেকে 685 বিয়োগ করো, বি পয়েন্টে ই প্লাস 295, আবার এই জায়গাটা এই যে দেখো কি হবে, এটা ই প্লাস 295 হলো, এটা উপর দিকে প্লাস হয় আর নিচের দিকে নেগেটিভ হয়। আর বি থেকে আবার এটা 685 বিয়োগ হলো, তাহলে ই প্লাস 295 মাইনাস 685, আবার ডিএ যখন হবে 40 যোগ হবে। এইভাবেই সিস্টেমটা যাবে। তাহলে কি হচ্ছে দেখে নাও, সি হচ্ছে ই প্লাস 295 মাইনাস 685, এটা ক্যালকুলেশন করলে ই/390, ই/390 এটা হলো। তারপরটা কি এনার্জি ডি পয়েন্টে কত হবে? ডি পয়েন্টে তাহলে ই সি পয়েন্টের যে এনার্জি মাইনাস 390 প্লাস কত 40 যোগ হবে না? দেখো সি পয়েন্টের এনার্জি ই মাইনাস কত ছিল 390, তার সাথে 40 যোগ করে দাও, করলে কত হলো ই/350। ওকে, তারপরটা কি এনার্জি ডি এর পর কি হলো ই, ই -350 -340। 340টা কেন হলো? এই যে এইটা আছে নিচের দিকে আছে দেখো, এই যে নিচের দিকে, সেখানে -340 হলো। তাহলে এটা কত হবে 300 300 600 690 হবে, ই/690 হলো। তারপরে এফ এ কি হবে? ই এর এনার্জি ই-690, তারপরটা কত আছে প্লাস 960, সেটা কত হলো তোমার ই+270 হলো ক্যালকুলেশন করলে।
আর একটা কি আছে, জি পয়েন্টে আছে, এই যে জি পয়েন্ট, এনার্জি অ্যাট পয়েন্ট জি, সেটা হচ্ছে ই প্লাস 270 মাইনাস 270, নিচের দিকে আছে দেখো, এই যে, তাহলে কত হয়ে গেল তোমার, ই হয়ে গেল এটা। মানে আবার এটা কার সাথে হয়ে গেল, এনার্জি অ্যাট এই পয়েন্টের এনার্জির সাথে সমান হয়ে গেল, এনার্জি অ্যাট পয়েন্ট এ হলো। এইবার কি করবে, ফ্লাকচুয়েশন অফ এনার্জি করো, অতএব ডেলি সমান আমার কি, ম্যাক্স এনার্জি মিনিমাম এনার্জি, ম্যাক্স এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি। আচ্ছা, ম্যাক্স এনার্জি কোনটা, এখানে দেখেই বোঝা যাচ্ছে, এর সাথে সবচেয়ে বেশি যোগ কত আছে, 295 আছে আর 270 আছে, তাহলে এটা 295টা হবে ম্যাক্স, আর মিনিমাম সবচেয়ে বেশি বিয়োগ কে আছে, 690 বিয়োগটা বেশি আছে, এটা হবে মিনিমাম। ওকে, তাহলে ই প্লাস 295 মাইনাস ই মাইনাস 690, এটা ক্যালকুলেশন করলে 985 mm², যেহেতু এগুলো এরিয়া দিয়ে ডিনোটেট করা হয়েছে। ওকে, এই যে ডায়াগ্রামটা এরিয়া দিয়ে ডিনোটেট করা ছিল না এগুলো, mm²। আচ্ছা, 1 mm² সমান π/36, তাহলে 985 ইন্টু π/36 নিউটন মিটার, এটা ক্যালকুলেশন করলে 86 নিউটন মিটার হবে। নিউটন মিটার মানে জুলও বলতে পারিস। এবার আমরা কি জানি, উই নো ডেলি সমান কত, m k² ω² cs, এই ফর্মুলাটাও জানি। ডেলি মানে কত পেয়েছি আমি, 86, এম মানে কত, এম মানে 36 কেজি ছিল, কে মানে কত ছিল, 0.15, এই যে দেখে নাও, এই এম মানে 36, কে মানে 0.15, ওমেগা মানে 188.52, তাহলে এটা কত হবে, 188.52 স্কোয়ার ইন্টু সিএস, সেখান থেকে সিএস এর মান যেটা হলো ক্যালকুলেশন করে, সেটা হচ্ছে 0.003, তাহলে কোএফিসিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড 0.003, এটা হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 8 নম্বরের পরে কি 6 নম্বরের পরে, কিছুই নয়, এখানে যে জিনিসটা দিয়েছে সেটা দেখে নাও কি ব্যাপার। এই যে তোমার স্কেলটা দেওয়া আছে না, 1 মিলিমিটার সমান টি সমান 1 নিউটন মিটার, 5 নিউটন মিটার, আর 1 মিলিমিটার সমান 1 ডিগ্রি, এই স্কেলটা খালি কনভার্ট করতে হবে, কারণ এগুলো তো তোমার এরিয়া দিয়ে রিপ্লেস করা আছে,
তাহলে 1 মিলিমিটার স্কোয়ার টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম মানে কি, 1 মিলিমিটার টি আর 1 মিলিমিটার ক্র্যাঙ্ক অ্যাঙ্গেল, 1 মিলিমিটার সমান 5 নিউটন মিটার, আর 1 মিলিমিটার সমান 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে পাই/1c, তাহলে 1 মিলিমিটার স্কোয়ার সমান টার্নিং মোমেন্ট ডায়াগ্রামে সেটা কত হবে, 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার মানে 5 ইন্টু পাই/180, ক্যালকুলেশন করলে এত নিউটন মিটার হলো। ওকে, আর এখান থেকে একটা ধরে নিতে হবে, প্রথমেই তোমাদের শিখিয়েছিলাম, এ পয়েন্টের এনার্জি আমি ই ধরছি, তারপরে প্রত্যেকটা এনার্জি উপরে থাকলে প্লাস, নিচে থাকলে মাইনাস, উপরে থাকলে প্লাস, নিচে থাকলে মাইনাস, এই কনসেপ্টে গিয়ে আমি এগোবো। এর মধ্যে যেটা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি এটা, কারণ এর সাথে এটা যোগ আছে, আর তারপরের গুলো বিয়োগ আছে, দেখে নাও, বিয়োগ আছে 270-এর চেয়ে এটা বেশি, সেই জন্য এটা ম্যাক্সিমাম। আর সর্ববেশি কোনটা বিয়োগ আছে, নাম্বারটা 690, সেই জন্য এটা মিনিমাম হলো। ওকে, এবার ম্যাক্সিমাম ফ্লাকচুয়েশন অফ এনার্জি, সেটা কি ম্যাক্স এনার্জি মাইনাস মিনিমাম এনার্জি, দুটো বিয়োগ কর। এত মিলিমিটার স্কোয়ার হলো, 1 মিলিমিটার স্কোয়ার মানে কত, পাই/36 নিউটন মিটার, এটা ক্যালকুলেশন করলে 86 হবে। আর ডেইলি সমান আমি কি জানি, m k² ω²cs, তাই তো নাকি, অ্যাকচুয়ালি i ω²cs হয়, আর জায়গায় m k² দিয়েছি, এবার মানগুলো বসিয়ে দে, হয়ে যাবে, একদম ইজি অঙ্ক। ফ্লাই হুইল আপাতত এইগুলো